আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমরা আমাদের লেজ এন্ড টাইল সোয়াই দ্বিতীয় পর্ব। কিন্তু এইখানে আমরা যদি তাকাই, সময় আছে 20 মিনিট। 20 মিনিটে এইটুকু ছোট্ট একটা টেক্সট পড়ার জন্য? না, ধারণা ভুল। যতগুলোই থাকুক না কেন সবগুলো থাকবে এরকম দুইটা জোড়া জোড়া, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। এইখানে তিনটা, আর তার আগের যে টেক্সট ওইটা থাকবে তিনটা, মানে 7, 8, 9 নাম্বার থাকবে প্রথম একটা টেক্সটে, আর আরেকটা আছে যেটা 10, 11, 12 এটা থাকবে আরেকটা টেক্সটে। আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে আমাদের মোটামুটি পুরা লেখাটা বুঝে আমাদের চেষ্টা করতে হবে এইগুলোর অ্যান্সার করার, এবং এর ভিতরে কয়েকটা চ্যালেঞ্জিং পার্ট আছে যে পুরাটা টেক্সট পড়ে আপনি কি বুঝতে পারছেন। এইটার 3টা অপশন থাকে এবং ম্যাক্সিমাম টাইমে মনে হয় যে আচ্ছা ঠিক আছে এটা হবে না এটা হবে, খুব কনফিউজিং একটা জিনিস। এখানে আবার হচ্ছে আরো 2টা থাকে। এখানে একটা বলছে হচ্ছে ইন সেরফাউস, এইখানে কিছু একটা হবে 3টা অপশনের মধ্যে। আরেকটা বলছে দি গেস্টে ফন সেরফাউস। সেরফাউস সম্ভবত একটা জায়গার নাম হবে আমার যতদূর মনে হয়। তো চলেন আমরা এখানে পড়া শুরু করে দিই। মিড দেয়ার উবান ইনস স্কি গে বিট। স্কি বলতে তো আমরা স্কিইং করা বুঝি, তাই না? কিন্তু স্কি গেবিট, এই গেবিট হচ্ছে এলাকা, যেই এলাকায় হচ্ছে ওই স্কিইংটা করা হবে, তাই না? মিড দেয়ার উবান মানে উবানে করে ওই স্কিইং এর জায়গাটায় যাওয়ার কথা বলছে। আমরা এইখানে যদি প্রথম থেকে পড়ি, দি Berglandschaft der Almen ist seit Jahrzehnten beliebten Ziel von Wintersportlern aus der ganzen Welt. Jahrzehnten মানে কি? Seit Jahrzehnten বলছে না, 10 বছর ধরে। বেলিপস্টেড সিল মানে হচ্ছে খুবই পছন্দনীয় একটা ডেস্টিনেশন ফন উইন্টার স্পোর্টল্যান্ড আউস্ট্রিয়া। 10 বছর না, এটা হচ্ছে দশক। দশক? কয়েক দশক। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাহলে কয়েক দশক ধরে হচ্ছে এটা হচ্ছে খুবই প্রিয় একটা জায়গা উইন্টার স্পোর্টসের জন্য। আউস্ট্রিয়ার গানস এন্ড ওয়েল্ট, সারা পৃথিবী ধরে। ডগ দেয়ার স্কি ট্যুরিজমুস ব্রিং নিক nur Geld in der Kassen der Wintersportgebiete. Er verursacht auch Umwelt- und Verkehrsprobleme. মানে কি? verursachen এই শব্দটার মানে কি জানেন আপনারা? verursacht এটা কেন আসছে, এটার অর্থটাই বা কি? verursacht হচ্ছে এটার মানে যে ইফেক্ট, যে ঘটনা যেটার কারণে এটা ঘটছে, এই টাইপের কিছু একটা যদি বলে, এই ক্ষেত্রে একটা বলে এইটার ফলে যেটা ঘটছে। ডগ দেয়ার স্কি ট্যুরিজমুস ব্রিং নিক নু গেল, শুধুমাত্র টাকাই আনে না স্কি ট্যুরিজমুস ইন দেয়ার কাসেন দেয়ার উইন্টার স্পোর্ট কে বিটে, এই জায়গাটায় শুধুমাত্র টাকা পয়সাই আনে না, এটা পরিবেশকেও হচ্ছে এবং ফর কেয়ার্স প্রবলেম এইটারও হচ্ছে সমাধান করে। সমস্যা এইটার জন্য হচ্ছে এটা ইফেক্টও করে, মানে এটা হচ্ছে প্রভাবিতও করে আর কি প্রকৃতিকে এবং হচ্ছে ফার্কেয়ার্স প্রবলেমকে। দি Landschaft und die Natur zu schützen und auch die negativen Folgen der Verkehrsbelastung für die Bewohner der Wintersporte zu verringern, wurden in den Wintersportregionen umweltfreundliche Verkehrskonzepte entwickelt.
ফার্কেয়ার কনসেপ্টটারে হচ্ছে উন্নত করছে। কিভাবে করে উন্নত করছে এইটা হচ্ছে উপর থেকে বলে দেওয়া আছে। এবং সু কোনো একটা উদ্দেশ্যে ফিনাল জাটসের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। দি Landschaft und die Natur zu schützen, ল্যান্ডস্কেপ এবং প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য। auch die negativen Folgen der Verkehrsbelastung für die Bewohner der Sport। এই পুরাটা আসলে একটা অংশ। সু Verringern এটা একটা। Wurden die Sportregionen Umwelt entwickeln। এই যে এইটুকু অংশ দিয়ে এটা হচ্ছে ভবিষ্যতের কথা বলতেছে। এইবার একটু দেখেন তো, একটু বোঝা যায় নাকি? কালার চেঞ্জ করে দিই। ওই দেখেন তো চেষ্টা করে। ফাররিঙ্গান মানে হচ্ছে কমায় দেওয়া বা ধ্বংস করে দেওয়া, reduce, ঠিক আছে, কমায় দেওয়া। কি কি কমাচ্ছে আগে দেখ। ল্যান্ডস্কেপ এবং নেচারকে সংরক্ষণ করার জন্য, এবং যে এইটার নেতিবাচক যে প্রভাব, এবং ফারকেয়ার্স বেলাস্টুম মানে কি জানেন আপনারা এই শব্দটা? মানে গাড়ি ঘোড়ার জন্য যে পরিমাণে হচ্ছে কনজেকশন হচ্ছে আর কি, মানে এটা বেড়ে যাচ্ছে। ফুর দি বেভোনার দেয়া স্পোর্টস উইন্টার স্পোর্ট অর্টে এটা হচ্ছে কমে যাচ্ছে। wurden die Sportregionen umweltfreundlicher Verkehrskonzepte entwickelt। স্পোর্ট রিজিয়নগুলোতে যেই কনসেপ্টটা আছে ফারকেয়ার্স কনসেপ্ট, এটা হচ্ছে উমওয়েল্ট ফ্রেন্ডলি হচ্ছে আর কি, মানে হচ্ছে প্রকৃতি বান্ধব হচ্ছে, এইটা হচ্ছে উন্নত হচ্ছে। আইনার দেয়ার এরস্টেন আউটো ফ্রায়ান উইন্টার স্পোর্টস অর্টে ওয়া সেরফাউস, এটার কথা বলছে আমাদের। কি বলছে? ইন দেয়ার টিরোলার আলপেন dort stellen die Touristen ihre Auto schon seit 1985 auf dem Parkplatz am Eingang des Ortes ab। এইখানে বলছে আব, এবং এটার প্রথম ভার্ব কোথায় আছে? স্টেলেন। মানে কি স্টেলেন? মানে নরমালি আমরা কি জানি? কিছু রাখা। আর এইখানেও হচ্ছে কোনো কিছু রাখার কথাই বলে, কিন্তু এই আপস্টেলেন এই শব্দটা বিশেষভাবে একটা অর্থ আছে, এটা হচ্ছে পার্কিং করে রাখা, কোনো কিছু একটা পার্কিং করে রাখা। এইখানে যে ট্যুরিস্টরা আছে তারা হচ্ছে 1985 সাল থেকে এই জায়গায় যে একদম আইনগাং যেইখানটায় আছে ওই জায়গাটায় হচ্ছে ওরা প্রবেশ পথে ওরা গাড়ি পার্কিং করে রাখতে পারে। মিট আইনার বান ওয়ার্ডেন দি গেস্ট 6 মিটার টিফ উন্টার দেয়ার এরডে Über 16 Stationen vom Ortseingang bis zur Talstation des Skigebietes transportiert। একটা বান দিয়ে কি করতে পারে গেস্টরা? ওয়ার্ডেন আছে, এবং এটার ভার্ব কোথায় আছে? ট্রান্সপোর্টিয়ার্ট। তার মানে আপনারা এইখানে এটা দিয়ে কি বুঝতে পারছেন? এই বাক্যটা কি টাইপের বাক্য? এটা কি ফুটুরাইন্স? দিস ইজ পাসিভ। পাসিভ দিয়ে ওখানে কি বলার চেষ্টা করছে? মিট আইনার বান, একটা বান দিয়ে দি গেস্ট 6 মিটার টিফ 6 মিটার নিচে গেস্টটা কি করতে পারে? উন্টার দেয়ার এরডে। এরডে মানে কি? পৃথিবী, ভূমি, মাটি, ঠিক আছে, ওইটার নিচে যেতে পারে। উইবার ফিয়ার, তারপরে সুইসেন সুইসেন স্টাটশিওনেন ফন অর্টস আইনগাং bis zur
টালস্টাচিয়ন ডেস ইস্কিগেবেটেড। এইখানে হচ্ছে তারা ট্রান্সপোর্টিং নিচের দিকে চলে যায় আর কি, তাই না? ভূগর্ভের দিকে চলে যায়। ভূগর্ভের দিকে, যেটা হচ্ছে মাটির নিচের দিকে হচ্ছে ওরা চলে যায়, এবং ওইখানটায় হচ্ছে 4টা স্টেশন থাকে আর কি। একটা পর একটা স্টেশন গিয়ে তারপরে হচ্ছে ওরা ওই টালস্টাচিয়ন যেখানটায় স্কিগেবিটেড করবে ওইখানটায় গিয়ে সম্ভবত পৌঁছায়। আমরা পরে পড়লে আর বুঝতে পারবো। ফুর দি knapp 500 Meter lange Strecke braucht man nur wenige Minuten। 1500 মিটার চাইতে হচ্ছে ওদের মাত্র অল্প কিছু সময় লাগে। Und কয়েক zudem মিনিট সময় লাগে। ist die Benutzung kostenlos। ও, এগুলো এবং ব্যবহার এটি হচ্ছে বিনামূল্যে ব্যবহার করা যায়। বিনামূল্যেই ব্যবহার করা যাচ্ছে, লিফটের মতো কিছুটা। Das Konzept ist bis heute erfolgreich। এই পুরা ধারণাটা হচ্ছে এখন খুবই সাফল্যমণ্ডিত। দি গেস্টে und die Bewohner sind sehr zufrieden। এবং যে গেস্টগুলো এবং যারা হচ্ছে ওইখানে বসবাস করে এরা তারা খুবই সবাই সন্তুষ্ট। বাসিন্দারা। sie benutzen sie gerne und oft। তারা হচ্ছে ভ্রমণ করতে পছন্দও করে এবং ভ্রমণ করেও প্রায়। দি kleinste und höchst gelegene U-Bahn der Welt। এইবার যে বুঝছেন কোন ছোট জায়গা থেকে এবং U-Bahn আসছে? হ্যাঁ। হোক্সট, সবচাইতে উঁচু। U-Bahn der Welt, সবচেয়ে উঁচু। U-Bahn বলতে হচ্ছে মেট্রোর মতো বুঝায় আর কি। U-Bahn বিশ্বের der সবচেয়ে Welt। ছোট এবং সর্বোচ্চ। গেলেগ, দেখেন উপরে শব্দটা লেগেনে U-Bahn। গেলেগনে মানে কি? জানেন না? অবস্থিত, ঠিক আছে? সবচাইতে উঁচুতে হ্যাঁ। অবস্থিত করা কোনো একটা U-Bahn এই পৃথিবীতে। তো হ্যাঁ, আমরা ওটা এইখানে লেগেনে বুঝেছি। যেই U-Bahn-টা দেখতে পাচ্ছি যেটা উপর থেকে নিচে নিয়ে আসে মানুষজনদেরকে খুবই কম সময়ের মধ্যে, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম উঁচুতে অবস্থিত একটা U-Bahn। In der Hochsaison werden bis zu 2000 Fahrgäste pro Stunde gezählt। ও, প্রিমা না? যখন হচ্ছে উচ্চ মৌসুম থাকে তখন প্রতি ঘন্টায় 2000 জন পর্যন্ত যাত্রী গণনা করা হয়। হ্যাঁ, 2000 জনের মতো যাত্রী প্রতি ঘন্টায় থাকে এগুলোতে। হোকসাইজন। এইখান থেকেই আমাদের প্রথম থেকেই বলতেছে কোন জিনিস নিয়ে আমাদের কথাবার্তা বলছে। ইন দিজেম টেক্সট গেস এস এখন হচ্ছে আপনারা নিজেরা একটা করে অ্যান্সার বের করার চেষ্টা করেন, এবং হচ্ছে এগুলোর দরকার হলে আপনাদের কাছে তো বই আছে, বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 16 জেকসেন। উপরের ওই লেখাটা দেখে তারপরে হচ্ছে এইটা দেখেন। 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে করে ফেলার চেষ্টা করেন।
So, মৃদুল হোসেন নুমা আক্ত কি হবে? ভাই নুমার আক্ট ইন সেরফাউস, এখানে ভাই আমি সে নাম্বার দিছি, কারণ এখানে যে বলা আছে দ্বিতীয় প্যারার একবারে উপরের দিকে যে 1985 সাল থেকে মানুষ ওইখানে গাড়ি পার্কিং করছে এবং ওই মানে ওইখান থেকে একটা বানের সাহায্যে মানে 4 থেকে 6 মিটার গভীরতায় নিয়ে যাওয়া হয়। তাহলে dürfen die Urlauber nicht mit dem Auto in der Ort fahren, তারা ওই গাড়ির সাহায্যে কি ওই জায়গাটা ভ্রমণ করতে পারে না, অর্থাৎ তার গাড়ি পার্কিং করে রেখে যেতে হয়। আগে হচ্ছে গাড়ি পার্কিং করে রেখে যেতে হয়, কিন্তু এইখানে একটা কনফিউজিং প্রশ্ন আছে অপশন, এটা হচ্ছে gibt es erst seit 1985 einen Parkplatz, এটা কেন দিলেন? এটা ভাই সরাসরি বলা আছে এখানে, এই কারণে দিছি। কোথায় সরাসরি বলা আছে? এই যে আর কার কাছে কোনো এয়ার ক্লিয়ারেন্স আছে যে এই অপশনটা না হয়ে সে কেন হবে, নুমা বে না হয়ে সে কেন হবে? এনামুল, আপনি কি এটা দিবেন, সে দিবেন না বে দিবেন? আমি বে সে দুটাই কনফিউজ। বে তো হওয়ার একদম পুরো চান্স আছে, কারণ এখানে এটাও বলছে যে 1985 সাল থেকে কি এখানে একটা পার্কিং প্লেস আছে। এখন দেখেন ওরা কি বলছে। কোথায় গেল? এইখানটা Act A und B falsch. Die Touristen stellen ihre Autos am Ortseingang ab. Das machen sie seit 1985. Es wird nicht gesagt, dass es den Parkplatz erst seit 1985 gibt. Es kann ihn schon viel länger geben. মানে কি বুঝলেন? এখানে এটা বলছে যে এটারে 1985 সাল থেকে ওইখানে ওরা পার্ক করে, এটা যে 1985 সাল থেকে ওইটা হইছে ওইখানে, এটা তো কোথাও বলে নাই। এটা এক থেকে বেশি সময় ধরে ওইখানে ছিল। জি ভাই, পার্ক প্লেস তো আগেও থাকতে পারে, পার্ক প্লেস আগে থাকতে পারে, কিন্তু আর এখানে তো হচ্ছে 1985 সাল থেকে হচ্ছে পার্কিং করে। আর আমরা যখন টেক্সটে করছিলাম তখন ছিল যে ওইখান পর্যন্ত, তখনও কিন্তু বলে না এক্সাক্ট ক্লিয়ার করে যে এটা 1985 সাল থেকেই রাখতেছে। আমরা তারপরে আরেকটা যদি চলে যাই, এইখানে বলছে দি গেস্ট ফন সেরফাউস। শারিন খান কি দিছেন এটা? বলেন কারণ কোনটা কোনটা? 9 বে। ওকে, ভেরি গুড। কেন মনে হলো? কারণ প্রথমটা তো হবে না, যে Pfund 115 মিটার bis zu U-Bahn laufen, মানে তাদেরকে যে অবশ্যই এই 1500 মিটার উবানে যাইতেই হবে এমন কোনো কথা তো নাই, কারণ এখানে তো অনেকগুলো স্টেশন আছে। বলছে ওইখানে যেতে পারবে, কিন্তু এই যে জায়গাটা এটা অল্প সময়ের মধ্যে যেতে পারে, টাকা ছাড়া যেতে পারে, কিন্তু এখানে অনেকগুলো স্টেশন আছে না? 4টা স্টেশন আছে। 4টা স্টেশন থাকা মানে কি, যে কোনো জায়গায় মানুষ ঢুকতে পারে, যে কোনো জায়গায় মানুষ বের হয়ে যেতে পারে। এটা এমন না যে একটা স্টেশন থেকে একদম শেষ স্টেশন পর্যন্ত 1500 মিটার, তার মানে মানুষের 1500 মিটারই যে যাইতেই হবে, যেটা দিয়ে বলছে মুইসেন, এমন কোনো কথা নেই। তারপর বলছে finden es nicht gut, dass sie mit der U-Bahn fahren müssen, mit der Bahn fahren müssen. Die Gäste von Serfus. কারণ ওরা বলছে ওরা হচ্ছে খুবই সুফ্রিন, এটা ভালো লাগে আরো। হ্যাঁ, সন্তুষ্ট এটা নিয়ে। এটা গেস্টে এবং বেবনার সবাই এটা নিয়ে খুবই সন্তুষ্ট। এই জন্য আমাদের এই দুইটা অপশন হচ্ছে না। আমরা একদম কয়েকদিন আগে শেষ এই একটা গ্রামাটিক পড়ছিলাম না, ব্রাউখেন
নিক্ট সু। দেখছেন মুইসেনের ভাইরা ভাই, ব্রাউকেন ফুড দি বেনুটসুং দেয়ার বান নিক্ট সু সালেন, মানে হচ্ছে টাকা মানে দেওয়ার প্রয়োজন নাই, পে করতে হবে না। এটা আমাদের সরাসরি এই জায়গাটা বলা আছে কস্ট এন্ড লস, তাই না? কস্ট এন্ড লস এর কথা কোন জায়গায় বললো? এই যে 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 বেনুটসুং কস্ট এন্ড লস, কস্ট এন্ড লসের কথা বলা আছে, সুডেন ইজ দি বেনুটসুং কস্ট এন্ড লস, এই জন্য হয়েছে মূলত এটা। কেন এবার নুমা জিবেন, কোনটা হইলো কোনটা কেন হইলো না আরিয়ান? বলছে যে এই টেক্সটে কি সম্পর্কে কথা বলছে। এস্টেনওয়াল বলছে ডি প্রবলেমে দ্যাস স্ট্রাসেন ফেরকেয়ারস ইন সেরফাউস, যে সেরফাউসের একটা ট্রাফিকের সমস্যা নিয়ে কথা বলছে, না বলে নাই। বে বলছে das umweltfreundliche Verkehrskonzept eines Wintersportortes, এটাকে একটা শীতকালীন ক্রীড়া রিসোর্টের পরিবেশগত বন্ধুত্বপূর্ণ পরিবহনের ধারণা। আর সি বলছে প্ল্যানে ফর eine U-Bahn in den Tiroler Alpen, যে টিরুলার আলপের কি পাতাল রেলের বা উবানের পরিকল্পনা, আমরা এটা কোথাও দেখিনি, কিন্তু এখানে দেখছি যে একটা umweltfreundliche একটা পরিবেশগত বন্ধুত্বপূর্ণ পরিবহনের ধারণা ছিল এখানে, যেটা উইন্টার স্পোর্টস এর যে একটা জায়গাটা, ওই জায়গাটায় ওরা হচ্ছে পরিবেশ বান্ধব একটা ফারকেয়ার্স কনসেপ্ট আনার চেষ্টা করছে। কারণ এইখানে এই জায়গাগুলো যেহেতু মাটির অনেক গভীরে এবং বিভিন্ন জায়গায় যাওয়া লাগতেছে, অবশ্যই গাড়ি দিয়ে যাওয়া যাচ্ছে না, গাড়ি এক জায়গায় পার্কিং করে রেখে যেতে হচ্ছে। এটার মাধ্যমে কি হচ্ছে, ওদের যখন হোক সাইজন থাকে প্রায় 2000 গেস্ট প্রত্যেক ঘন্টায় যখন যাওয়া আসা করে, তখন হচ্ছে যদি এই অপশনটা ওদের কাছে না থাকতো, তাহলে ফার গেস্টে ওরা কি করতো, কোনো না কোনো ভাবে গাড়িতেই যাইতো বা অন্য কোনো অফেন্ডলিশে ফারকেয়ার্স মিটেলে যাইতো, যেটা হচ্ছে উবান যদি না হইতো ওটা পরিবেশ বান্ধব হইতো না। এই জন্য ওরা হচ্ছে পরিবেশ বান্ধবের কথা চিন্তা করে এইটারে হচ্ছে এই পুরা টেক্সটটা হচ্ছে এইটার উপরে বেস করেই হয়েছে। অনেক সময় দেখা যাবে যে অন্যান্য কথার কথা হয়তো এক লাইন বলছে, কিন্তু পুরা কনসেপ্টটা কিসের উপরে, দি প্রবলেমে দেশ স্ট্রাসেন ফারকেয়ার্স ইন সেরফাউস, এটা নাই টোটালি। স্ট্রাসেন ফারকেয়ার্স মানে কি, রাস্তার মধ্যে দিয়ে চলে, রাস্তার যে জ্যাম, যেমন স্ট্রাসেন বান, ওরকম তো না, এটা তো মাটির নিচে চলে যাচ্ছে। তারপর প্লেনে ফর দি U-Bahn ইন দেন টিরোলে আলপেন, এইখানে ওর প্ল্যান কি, ওর তো অলরেডি আছেই, ওর আর প্ল্যানের কোনো দরকার নেই, এই জন্য হচ্ছে নুমা বে হয়েছে এখানে অ্যান্সার। এইটুকু ছিল হচ্ছে লেজেন্ড টাইল সোয়াই এর প্রথম অংশ।